আসসালামু আলাইকুম। স্বাগতম আমার কবি বিশ্লেষণে। যেখানে আমি আমার বাংলাদেশের কোঠা আন্দোলনের গল্প প্রকাশ করছি। এটি এমন একটি গল্প যা বাংলাদেশের হাজারো তরুণের জীবনকে প্রভাবিত করছে এবং একটি প্রজন্মের ন্যায় বিচার ও সমতার দাবিকে প্রকাশ করছে এই আন্দোলন। ২০১৮ সালে বাংলাদেশ এক বিশাল ছাত্র আন্দোলনের সাক্ষী হয়েছিল। ঢাকা ও অন্যান্য শহরের ছাত্ররা রাস্তায় নেমে কোঠা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই সময়ে সরকারি চাকরির ৫৬% পদ বিভিন্ন কোঠার আওতায় ছিল, যার মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্দ ছিল ৩০%, ১০% ছিল মহিলাদের জন্য এবং অন্যান্য নৃগোষ্ঠী ও অনগ্রসর অঞ্চলের মানুষদের জন্য বরাদ্দ ছিল বাকি অংশগুলো। ২০১৮ সালের কোঠা আন্দোলনে ছাত্ররা যে দাবিটি করেছিল, তারা কোনো মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ছিল না, তারা কোনো নৃগোষ্ঠীর বিরুদ্ধে ছিল না। তারা যে দাবিটি করেছিল একটি ন্যায্য কোঠা পদ্ধতির, যেখানে মেধাকে বৈষম্যের শিকার হতে হবে না, যেখানে মেধার ভিত্তিতে মূল্যায়িত হবে সবকিছু। এই আন্দোলন মেধার সীমিত সুযোগ ও মেধার অভাবে ক্ষুব্ধ হওয়ার ফলে উদ্দীপ্ত হয়েছিল। প্রধানমন্ত্রী তখন কোঠা পদ্ধতি পর্যালোচনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কোঠা পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করেন এবং সরকারি সকল চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে এই প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছিলেন। ৪ বছর পর ২০২৪ সালে কোটা পদ্ধতির বিষয়টি আবারও উঠে এসেছে। একটি উচ্চ আদালতের রায় কোটা পদ্ধতিকে আবারও পুনঃস্থাপন করে, যার ফলে ছাত্র ও তরুণ চাকরিপ্রার্থীদের মধ্যে পুনরায় প্রতিবাদের সূত্রপাত ঘটে। ২০২৪ সালের আন্দোলন ২০১৮ সালকে প্রতিধ্বনি করে। তবে এবার সরকারের অবস্থান কঠোর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কোঠা আন্দোলনকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন এবং কোঠার আইনি ভিত্তি তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালত এই বিষয়ে রায় দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করা সঠিক নয়। এটি উচ্চ আদালতের অধীনস্থ একটি বিষয়। সরকারের কঠিন অবস্থান থাকা সত্ত্বেও প্রতিবাদকারীরা জানিয়েছেন, কোঠা পদ্ধতি মেধাভিত্তিক নিয়োগকে বাধাগ্রস্ত করে এবং অসমতা বাড়ায়। তাহলে বাংলাদেশের তরুণদের ভবিষ্যৎ কি? এই কোঠা আন্দোলন শিক্ষা ও চাকরির ক্ষেত্রে গভীর সমস্যাগুলো তুলে ধরেছে। এই আন্দোলনগুলো স্বচ্ছতা ও ন্যায্যতার ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন। এছাড়াও এটি আরও একটি রাজনৈতিকভাবে সচেতন এবং সক্রিয় যুব সমাজের ইঙ্গিত প্রকাশ করে। এই প্রতিবাদগুলোর প্রভাব কিন্তু গভীর। এটি মেধাবিদ্যা, সমতা, আধুনিক শাসন ব্যবস্থার ঐতিহাসিক ভূমিকা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে। তাৎক্ষণিক ফলাফল যাই হোক না কেন, এই আন্দোলন কিন্তু একটি প্রজন্মকে ক্ষমতায়িত করেছে। তাদের কণ্ঠস্বরকে একটি নতুন প্রজন্মের কাছে একটি নতুন বাংলাদেশকে সৃষ্টি করেছে। পরিশেষে আমরা যখন সামনে তাকাই, একটি বিষয় স্পষ্ট: বাংলাদেশের তরুণেরা কেবল ভবিষ্যতের নেতাই নয়, তারা আজকের পরিবর্তনের ধারক। তাদের যাত্রা অব্যাহত থাকুক এবং একটি ন্যায়পরায়ণ ও সমতাপূর্ণ জাতির গল্পও কিন্তু তাই।